দ্বিতীয়বারের মতন তিনি আবার ইন্তেকাল করতে যাচ্ছেন। পৃথিবীর কোনো মানুষ দ্বিতীয়বার ইন্তেকাল করে নাই, কিন্তু তিনিই একজন যিনি দ্বিতীয়বারের মতন ইন্তেকাল করতে যাচ্ছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই ধারণাটা শুধু আমার না, এই ধারণাটা আপনার, আপনি যে আমাকে দেখছেন, আপনার এবং আমাদের সকলেরই। কেন? সেটার উত্তরটা এখনই দিচ্ছি। তারেক জিয়া যখন লন্ডন থেকে বাংলাদেশে আসবে সেটার ফুটেজ নেওয়া হলো, লন্ডন থেকে এয়ারপোর্টে নামলো সেটার ফুটেজ নেওয়া হলো, 300 ফিটে গেল সেটার ফুটেজ নেওয়া হলো, তার শাশুড়ির সাথে দেখা করলো, কি করলো, প্রত্যেকটা ক্ষণে 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 প্রত্যেকটা সেকেন্ডের ফুটেজ নেওয়া হলো। কিন্তু নেওয়া হলো না যখন এভার কেয়ারে ঢুকলো এবং খালেদা জিয়ার সাথে দেখা করলো। এই পর্যন্ত খালেদা জিয়ার একটা ফুটেজ, একটা ভিডিও, একটা কিচ্ছু আমরা দেখতে পারি নাই। এবং খালেদা জিয়ার অবস্থা খুবই আশঙ্কাজনক। গতকাল রাতে তার ডক্টর বলেছে তার অবস্থা খুবই আশঙ্কাজনক। তারেক জিয়া ভোরে বলেছে খালেদা জিয়ার জন্য দোয়া করতে সবাইকে, সকল দেশবাসীকে। এখন তারেক জিয়া চলে এসেছেন, তার মৃত্যুর এলান দ্বিতীয়বারের মতন করবে, আমরা জানি। এই মানুষটার জন্মদিনটা নিয়েও সবার একটু দ্বিমত ছিল। মৃত্যুদিনটা নিয়ে এইভাবে না খেললে হতো না? আমাকে অনেক মানুষ এসে এখন গালি দিবে, কিন্তু যারা গালি দিবে তারা নিজেরাও জানে আমি এই কথাটা সত্যি বলেছি। মানুষটা দেশের জন্য অনেকটা করে গেল এবং বাঘিনীর মতন লড়ে গেল। কি অসাধারণ একটা মানুষ না? এই মানুষটার আসলে আমাদের অনেক কিছু শিখিয়েছে। দারুণ এক জীবন তার, এত দারুণ জীবন সবার হোক। আমি দোয়া করব তারেক রহমানও যাতে তার মার মতোই হয়। বেঁচে থাকুক এইরকম মানুষগুলো সবার অন্তরে সারা জীবন।